হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজ ফ্রিজে দেখলাম অল্প কিছুটা চিকেন ছিল আর কিছুটা ধনেপাতাও আছে, তাহলে ভাবলাম ধনিয়া চিকেন করে নিই। একটা ছোট আঁটি ধনেপাতার আর দুটো কাঁচা লঙ্কা আমি মিক্সে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তাছাড়া নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি থেতো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, 2 ফালি পাতিলেবু। তাছাড়া নিয়েছি নুন, কাশ্মীরি মির্চ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। চলো শুরু করা যাক। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি পাতিলেবুর রসটা এর উপর দিয়ে দেব। তারপর সেই আদা বাটাটা দিয়ে দেব, রসুন বাটাটা দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা দিলাম, আর কিছুটা থাকলো সেই ধনেপাতা কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। এবার এটাকে মাখিয়ে আমি 2 ঘন্টা অ্যাটলিস্ট ম্যারিনেট করতে দেব। কড়াইতে আমি 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তাতে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর থেতো করে রাখা গরম মশলাগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। এই 30 সেকেন্ড মতো গরম করেই আমি তাতে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট লাগলো আমার পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে একটু ভাজা ভাজা করে নিতে। এ লাল রং ধরে গেছে। এবার আমি এতে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার এটা একটু নাড়াচাড়া করে কষাতে থাকবে। এবার এতে একে একে মশলাগুলো দেব। আমি দিচ্ছি প্রথমে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি মির্চ, নুন আর 1/2 চামচ মতো চিনি। আমি এখানে অল্প চিকেন নিয়েছি বলে আমার পরিমাণগুলো সব অল্প। তোমরা যদি বেশি চিকেন নাও তাহলে পেঁয়াজের পরিমাণ বা মশলার পরিমাণটাও বেশি হবে। আচ্ছা, এবার এটাকে হাই ফ্লেমে একটু কষিয়ে নিয়ে রান্না করব। হাই ফ্লেমে 4-5 মিনিট কষিয়ে নিয়ে দেখো এখন তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি 1 কাপ মতো এতে জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখব মিডিয়াম আছে। মিনিট 15 পর আমি ঢাকনাটাকে খুললাম। মাঝখানে আমি 2 বার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, নাও দিতে পারো। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিলাম, আর যেই ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা বাকি ছিল সেটাকে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা হাই অবস্থাতেই ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করলাম, ঢাকনাটা খুললাম। আমার ধনিয়া চিকেন রেডি। তৈরি হয়ে গেল আমার ধনিয়া চিকেন। এটা গরম রুটি, এমনি পরোটা বা লাচ্চা পরোটা সবার সাথে দারুণ লাগে খেতে।